চোখে দেখতে পান না অর্থাৎ দৃষ্টিশক্তিহীন এরকম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকেও মাঝে মধ্যে একাই বের হতে হয়, অথবা ঘরের মধ্যেও ঘোরাফেরার সময় বেশ কিছু জায়গায় বাধার সম্মুখীন হতে হয়। এর সমাধানের জন্য এক অভিনব চশমা বানালো বাঁকুড়ার খুদে পড়ুয়া আয়ুষ সেন। টুথব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং 100 টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়েছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন। চোখে দেখতে পান না এমন একজনকে দেখেই এইরকম একটি আধুনিক চশমা বানাবার সিদ্ধান্ত নেয় 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া আয়ুষ সেন। যারা চোখে দেখতে পান না তাদের জন্যই এই চশমা। ছিলাম কলকাতায়, তখন আমি একটা মানুষকে দেখলাম যে চোখে দেখতে পায় না, সে একটা লাঠি নিয়ে হাঁটছে। সেই লাঠিটার সাথে একবার সামনেও ওর ধাক্কা লেগে গেছিলো একটা জায়গায়, তারপর লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে তখন আমি ভাবছিলাম একটা রোবট বানাচ্ছিলাম। তখন আমি ট্রান্সমিটার আর রিসিভার নিয়ে ভাবছিলাম। ট্রান্সমিটার আর রিসিভার তখন আমি ভাবলাম ওই চশমাতে যদি ট্রান্সমিটার আর রিসিভারটা লাগিয়ে দিই, তাহলে ওই ট্রান্সমিটার আর রিসিভারটা ওয়েভ জেনারেট করে অ্যালার্ট করে দেবে, আর যদি কোনো সামনে অবস্টাকেল থাকে ওটা অ্যালার্ট করলে অন্ধ লোকেরা বেঁচে যাবে। চশমাটি পরলে সামনে কোনো বাধা বা মানুষ চলে এলে নিজে থেকেই সংকেত দেবে। আগাম সংকেত শুনে সময় মতো সরে যেতে পারবেন। চশমা পরা ব্যক্তি বাঁকুড়ার ইন্দারাগোড়ার বাসিন্দা আয়ুষ সেন নিজেই চশমাটি ডেমনস্ট্রেট করে দেখায়। প্রায় 1 মিটার রেঞ্জের মধ্যে প্রবেশ করলেই চশমা পাঠাবে সংকেত। আয়ুষ জানিয়েছে, বাবা মা এবং দাদু দিদার কাছে টাকা নিয়ে সেই টাকা খরচ করেই তৈরি করেছে চশমাটি। চশমাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার, আইসি, রেজিস্টার, ক্যাপাসিটার, লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ 45C চার্জার এবং বাজার। এটা বানাতে প্রায় তোমার 3 উইকস লেগেছে, 21 ডেজের মতন লেগেছে। এর মধ্যে ব্যবহার করা হচ্ছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার, আইসি, রেজিস্টার, এমনি নর্মাল ইলেকট্রিক ওয়্যার, 50 AMH এর ক্যাপাসিটার, তারপরে বাজার, তারপরে হচ্ছে তোমার এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ 45C এর চার্জার আর একটা ট্যাপ সুইচ। এখানে একটা কোলগেট টুথব্রাশের একটা ব্যবহার করা হয়েছে, ক্যাপ। সেই ক্যাপটা দিয়ে রেজিস্টারটাকে রাখা যাবে, স্টোর করা হবে, যদি বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে না। আর এখানে একটা তোমার স্পেকটাকেলও ব্যবহার করা হয়েছে, যেটা কস্ট হয়েছে 100 রুপিস। এই টাকাটা সবার কাছ থেকে জমিয়ে, মা বাবা দাদু দিদা এদের সবার কাছ থেকে জমিয়ে পর কিনেছিলাম। প্রায় 21 দিন লেগেছে চশমাটি পুরোপুরি কার্যকরী করে তুলতে। আয়ুষের দাদু ডক্টর চিত্তরঞ্জন দত্ত জানান, তার এই নাতি যেভাবে বিজ্ঞানের গবেষণার কাজ শুরু করেছে, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আগামী দিনে মানব সমাজের জন্য ও নিশ্চয়ই একটা ভালো কিছু করতে পারবে বলে আশা করা যাচ্ছে। খুব ভালো লাগছে, কারণ ও নিজের থেকেই একটা উৎসাহ ছিল প্রথম থেকে একটা কিছু করে দেখাবার। সবসময় হচ্ছে সায়েন্সের দিকে খুব ইন্টারেস্ট ওর, আর ও চাইছে এমন কিছু বানাতে যাতে করে ও ভবিষ্যতে একটা ভালো জিনিস বানিয়ে দেশের উপকার লাগতে পারে বা জনগণের উপকারে আসলে সেই ধরনের জিনিস সে বানাতে চাইছে, এবং সে প্রথম থেকেই এই ব্যাপারে খুব উৎসাহী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।